খালেদ চাচু, ঘরে চাল শেষ হয়ে গেছে। মা আপনার কাছ থেকে চাল আনতে পাঠিয়েছে। হ্যাঁ বাবা, দিচ্ছি। তোর মার এখন শরীরটা কেমন আছে? তোর বাবার কথা খুব মনে পড়ে রে। খুব ভালো একটা বন্ধু ছিল। আমার যে কোনো বিপদে আমি তাকে পাশে পেয়েছি। এখন তোদের সাহায্য করে সেই ঋণ শোধ করার পালা। হ্যাঁ চাচ্চু, বাবাও বলেছে কোনো প্রয়োজন হলে আপনাকে বলতে। হ্যাঁ বাবা, কোনো সমস্যা নেই। তোদের যে কোনো প্রয়োজন হলে তোর এই চাচার কাছে চলে আসবি। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তোদের সাহায্য করার চেষ্টা করব। নে বাবা, চাল নিয়ে বেলা থাকতেই বাড়ি ফিরে যা। ঠিক আছে, তাহলে আসি, দেরি হয়ে যাচ্ছে। ওরে বাবারে, জঙ্গলটা কি নীরব নিস্তব্ধ। চারিদিকে কোনো মানুষের সাড়া নেই। খুব ভয় লাগছে। তাড়াতাড়ি জঙ্গলটা পাড়ি দিতে হবে। আর ভালো লাগছে না। জঙ্গলের পোকামাকড় আর ঘাস খেয়ে খেয়ে বোর হয়ে গেছি। কতদিন একটা মানুষের মাথা চাবাই না। আর শালার মানুষগুলো অনেক চালাক হয়ে গেছে। এই পথে যেন আসতেই চায় না। আরে, মনে হচ্ছে কোনো মানুষের বাচ্চা আসছে। কার এত সাহস যে আমার আস্তানার সামনে দিয়ে বিন্দাস হেঁটে যাচ্ছে? কে কে কথা বলছে? আমার খুব ভয় করছে। দয়া করে আমায় ছেড়ে দাও। আমার মা বাড়িতে একা আমার জন্য বসে আছে। আমি না গেলে তিনি অনেক চিন্তা করবেন। দয়া কর, আমায় ছেড়ে দাও। ভয় পাচ্ছিস? এই জঙ্গলে এসে দয়া চাইতে নেই ছোট্ট মানুষ। আমি বহুদিন ধরে অপেক্ষা করছি। আজ তুই ফিরবি না। আজ তুই আমার খাবার। চিৎকার কর, যত খুশি চিৎকার কর। এই জঙ্গলে তোর আওয়াজ কেউ শুনবে না। আমি তোমায় কথা দিচ্ছি, যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি এই চালের বস্তা মায়ের কাছে পৌঁছে দিয়ে আবার ফিরে আসব। দয়া করে আমাকে একটা সুযোগ দাও। তোরা মানুষরা আমাদেরকে বোকা ভাবিস নাকি? তোরা ভরসার যোগ্য না। তোকে ছেড়ে দিলে তুই কখনো আসবি না। ভুলে যা মায়ের কথা। ও রাক্ষস মশাই, একটিবার আমার কথা শোনো। আমি সত্যিই ফিরে আসব, বিশ্বাস করেই দেখো। কি সত্যি বলছিস? এমনিতে মানুষের উপর ভরসা করা উচিত না, কিন্তু তোর কথার মধ্যে সততা আছে, তাই তোকে যেতে দিচ্ছি। কিন্তু মনে রাখিস, যদি তুই না আসিস তাহলে তোর গ্রামে গিয়ে সবাইকে মেরে ফেলবো।